হ্যাপি বার্থডে টু বাড়িতে এসে যে কি শান্তি সেটা যারা বাড়ি থেকে দূরে থাকে আর অনেকদিন পর বাড়িতে আসে তারাই শুধুমাত্র অনুভব করতে পারবে। বাড়িতে এসে 1 ঘন্টা মতো রেস্ট করার পরে আমি আর বোন আবার বেরিয়ে পড়েছি, যেহেতু কালকে রিহুর জন্মদিন আর ওর জন্মদিনের জন্যই কিছু জিনিস আমাদের কিনতে হতো। তাই আমি আর বোন ফার্স্টেই চলে গেলাম আমাদের হাবড়ার জয়গাছি মোড়ের বিশাল মেগা মলে। ঢুকেই যেটা চোখে পড়লো সেটা লেডিস সেকশন। আগে কিন্তু এত কালেকশন লেডিস সেকশনে ছিল না, আর এখন দেখি অনেক নতুন নতুন কালেকশন। কোনো দিকে না তাকিয়ে ফার্স্টেই আমরা চলে গেলাম কিডস সেকশনে, যেহেতু রিহুর জন্য আগে ড্রেস দেখতে হবে। বেশ কিছু ড্রেস দেখলাম, সেরকম না কিছু পছন্দ হচ্ছে। এই দুটো পছন্দ হয়েছে, এই দুটো ড্রেস ওর জন্য আমি নিয়ে নিয়েছি। যদিও এই দুটো কিন্তু নর্মাল ড্রেস, বাজেটে পরার মতো কিন্তু ড্রেস ওখানে আমাদের একটুও চোখে পড়েনি। তাই আমরা ওখান থেকে সোজা চলে এলাম ট্রেন্ডসে, সেখানেও পছন্দ হলো। আমাদের হাবড়াতে বেবি হাগ থাকা সত্ত্বেও কিন্তু এখানে কোনোদিনই আসিনি, এই প্রথম এলাম। কারণ রিহুর ছোটবেলা থেকে যত ড্রেসই কেনা হয়েছে বেশি কিন্তু ওর বেবি হাগ অনলাইন থেকেই আমরা কিনেছি। আর সত্যি বলতে অফলাইনের থেকে কিন্তু অনলাইনে অনেক বেশি ডিসকাউন্ট থাকে, আর কালেকশনও কিন্তু অনেক বেশি ভালো। তাই জন্য আমরা সবসময় অনলাইনটাই প্রেফার করি। এখানেও বেশি কিছু পছন্দ হয়নি, তবুও তার মধ্যে একটা পছন্দ হয়েছে এথনিক ওয়্যার, সেটাই নিয়ে নিই। সন্ধ্যা হয়ে গেছিল আর একটু খিদেও পেয়েছিল, তাই আমি আর বোন সোজা চলে গেলাম গাঙ্গুরামে। এই 3 মাসে তো অনেক নতুন নতুন দোকান কিন্তু হাবড়ায় খুলে গেছে, তার মধ্যেও কিন্তু এটা একটা। আমার তো অনেকদিন ধরেই ট্রাই করার ইচ্ছা ছিল। এটা যেহেতু সম্পূর্ণ ভেজ দোকান, তাই আমরা অর্ডার করেছিলাম চিজ কর্ন প্যাটিস আর পনির প্যাটিস। দুটো প্যাটিসের মধ্যে পনির প্যাটিসটাই শুধু আমার একটু ভালো লেগেছে, আর চিজ কর্ন প্যাটিসের মধ্যে তো একটুও চিজ ছিল না, তাই এটা একদমই পছন্দ হয় না। আর কাজু বরফিটাও ভালো লাগে। আর রাতে যেহেতু রিহুর জন্মদিন, তাই 12টার সময় একটা কেক কাটিং হবে। আমি তো এখান থেকে ডাইরেক্ট দিদি বাড়িতে যাব, আর বোন যাবে না, ওর একটু সঞ্জুর দোকানে লাইভ আছে, তো ও সেখানেই যাবে। আমি তো যখন এসে রিহুকে দেখলাম, ও তো দেখি এত বড় হয়ে গেছে, আমাকে তো ফার্স্টে চিনতেই পারছিল না। আর কত কথাও আমার সঙ্গে বলছিল। ফার্স্টে একটু চুপ ছিল, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছি। তারপর একটু ফ্রেশ হয়ে বসলাম, যেহেতু আজকেই এসছি, এতটা জার্নি করে খুব কিন্তু টায়ার্ডও ছিল। 12টার সময় রিহুর কেক কাটিং হলো। রিয়ার তো আসার কথা ছিল, যেহেতু ওর অনেকটাই লেট হয়ে গেছে, তাই ও আর আজকে আসেনি। মা বাবা আর রিয়া কালকে আসবে। ও না একটু ভয়ও পেয়ে গেছিল কেক কাটিং এর সময়, যখন আমরা হ্যাপি বার্থডে করে বলছিলাম, আর ও তো ভয়ে চিৎকার করছিল। যদিও রিহু আমাদের খুবই শান্ত আর ভালো বাচ্চা, ও কিন্তু একটুও কান্না করে না, কিন্তু কেকটা দেখে যে এত ভয় কেন পাচ্ছিল কে জানে। 12টার সময় রিয়া, মাম্পি আর পূজা দিয়েও ভিডিও কল করেছিল রিহুকে উইশ করার জন্য। আর সত্যি কথা বলতে কেকটা কিন্তু আমার একটুও ভালো লাগেনি। এই কেকটাই কিন্তু গাঙ্গুরাম থেকে আমি আসার সময় কিনে নিয়ে এসেছিলাম। শুধু আমার না, কারোরই কিন্তু পছন্দ হয়নি। দিদি অল্প একটু কেক কোনো রকমে ওর মুখে দিয়েছে, আর তারপরেই না যখনই ওর সামনে কেক নিয়ে যাচ্ছি ও এরকম করেই যাচ্ছে। এর থেকেই আমরা বুঝলাম যে রিহুর কিন্তু মিষ্টিটা অত পছন্দ না। আমি তো রেডি হয়েছিলাম যে রিহুকে একটুখানি কেক খাইয়ে দেবো দিদিদের খাওয়ানোর পরে, ও তো লাস্টে ভমিটিং করে দিয়েছে, তাই সেটা আর হলো না।